নারায়ণ রাম। নমস্কার বন্ধুরা, আমার তন্ময়ী করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আজও আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাতে চলে এসেছি। বীজ মন্ত্র কাকে বলে? যে শব্দকে আশ্রয় করলে নিজেকে বিকশিত করে বিশ্বের সব কিছুকে জানা ও বোঝা যায়, সেই শব্দকেই বীজ মন্ত্র বলে। জপের প্রয়োজনীয়তা কি? প্রত্যেকের মধ্যে সুরশক্তি ও অসুর শক্তি বিদ্যমান। বাহুবলের মাধ্যমে ছোড়া, লাঠি, রিভলভার ইত্যাদির সাহায্যে বাইরের আসরিক শক্তিকে পর্যুদস্ত করা যায় সত্য, কিন্তু আন্তরিক আসরিক বৃত্তি যথা স্বার্থবুদ্ধি, অহংমন্যতা, নাম যশের মোহ, অর্থলোভ, কামনা বাসনাকে পরাস্ত করা যায় না। এর জন্য চাই নাম ও জপ। অপর অর্থে মেরুদণ্ডের মধ্যের যে পথ বেয়ে আমাদের মস্তিষ্কের চৈতন্য সত্তা থার্মোমিটারের পাড়ার মতো মূলাধারে নিম্নমুখিতা পেয়েছে, সেই পথ বেয়েই তাকে ঊর্ধ্বমুখী করতে হবে। চৈতন্যের এই নিম্নমুখী আকর্ষণের জন্যই পেটের জ্বালা, লিঙ্গের ক্ষুধা, দুঃখ, অশান্তিতে আমরা দিশাহারা। এসব থেকে মুক্ত হতে মূলাধারের জমাট বাঁধা চৈতন্যকে ঊর্ধ্বমুখী করার উদ্দেশ্যে সিদ্ধ গুরুর সিদ্ধ বীজ একাগ্রতার সাথে নিরন্তর জপ করলে বিশেষ মাত্রায় তা সহস্রারের চৈতন্য সাগরে যুক্ত হয়। রাম ও নারায়ণ রাম। নমস্কার।